কাজে মন বসছে না। না, রাধিকার সাথে কথা না বললে কাজে এফেক্ট পড়বে। আর ওকে তো দেখছি, আমি দেখে ডিস্টার্ব মনে হচ্ছে। কথা বলতেই হবে ওর সাথে। হ্যালো, হ্যাঁ কর্ণ স্পিকিং। একবার ওর সাথে কথা বলবো? কেন জানি না কনসেন্ট্রেটই করতে পারছি না। কি হবে পুরনো কথা ভেবে? ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে কালকের কথাগুলো। যদি ভালোবাসাটাই মূল হয় তাহলে তোমরা এখন সংসার করছো না কেন একসাথে রাধিকা? না, রিয়ালিটিকে এড়িয়ে গিয়ে লাভ নেই। তাতে আমার মন শান্ত হবে না, কাজেও মন বসাতে পারবো না। এসো। কর্ণ কি করে বুঝলো আমি এসেছি? নাকি ও আমার সাথে কথা বলতে চাইছে? কিছু বলবে? হ্যাঁ, গুড মর্নিং। মর্নিং। আমার আসলে তোমাকে তোমার সাথে কিছু কথা ছিল। আমারও। হ্যাঁ, কামিন। আই এম সরি স্যার, আমি বোধহয় ইন্টারাপ্ট করে ফেললাম, রাইট? না না ঈশানী, আমি তো স্যারের সাথে কাজের ব্যাপারেই কথা বলছিলাম। তুমি বলে না, আমি পরে বলছি। অ্যাকচুয়ালি আমি তোমাদের দুজনকে কিছু বলতে চাই। আমাদের এই নতুন কালেকশনে 11টা পিস হবে, আর শো স্টপার ড্রেস মিলে টোটাল 12টা পিস। তাই শো স্টপার ড্রেস শর্টলিস্ট করতে হবে। নেক্সট উইক আমাদের ডেডলাইন, তাই এই উইকের মধ্যেই সবটা কমপ্লিট করতে হবে। শিওর স্যার। এই 12টা ডিজাইনের মধ্যে যদি আমার ডিজাইনটা অ্যাপ্রুভ হয় তাহলে আমি লাইমলাইটে চলে আসব। রাধিকাও বুঝে যাবে যে ওর চেয়ে আমি বেশি ট্যালেন্টেড। ঈশানী, ঈশানী। রাধিকা কিছু বলছো? হ্যাঁ বলছি যে তুমি তাহলে সমস্ত ডিজাইনস অ্যাসেম্বল করো, আমি আর কর্ণ স্যার মিলে 12টা ডিজাইনস শর্টলিস্ট করে নেব। ইয়েস, পারফেক্ট। মানে মানে আমি সিলেকশনে থাকবো না? ঈশানী, তুমি আগে ডিজাইনসগুলো অ্যাসেম্বল তো করো। কিন্তু স্যার, আমি এটা বুঝতে পারছি না যে আমি কেন সিলেকশনে থাকতে পারবো না। আমিও তো এই প্রজেক্টের একটা মেজর পার্ট স্যার। ঈশানী প্লিজ আর্গিউ করো না। আমরা তিনজনই মিলে একসাথে সবকিছু করতে পারবো না। কাজ ডিভাইড করতে হবে, কিন্তু আলটিমেট আউটপুটটা বেস্ট হতে হবে। সেখানে যেন সবার ইনভলভমেন্ট থাকে। তুমি ডিজাইন অ্যাসেম্বল করে আনো, আমি আর রাধিকা সেটা শর্টলিস্ট করবো। প্লিজ যাও। আর শোনো, যখন এক্সিকিউশনের প্রিপারেশন শুরু হবে তখন তুমি থাকবে, ঠিক আছে? ওকে ওকে স্যার। কর্ণ সেই ইরিটেটেড হয়ে গেল। এখন যদি কালকের ঘটনা নিয়ে কর্ণর সাথে কথা তুলি তাহলে আমাদের ঠিক কথা কাটাকাটি হতে পারে। রাধিকা, তুমি কি বলবে বলছিলে? না মানে হ্যাঁ মানে না এখন বলবো না, মানে না, কারণ আমি কালকের ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম।
আমার একটা ইম্পর্ট্যান্ট ফোন আসছে, আমি রিসিভ করে আসছি। এক্সকিউজ মি। রাধিকা, তুমি ম্যাটারটা এড়িয়ে যাচ্ছ, কিন্তু এই ঘটনাটা না তুমি ভুলতে পারবে আর না আমি। তাহলে ভালোবাসাটাই যদি আসল হয়, তোমাদের বিয়েটা কেন ভাঙলো রাধিকা? যদি ভালোবাসাটাই মূল হয় তাহলে তোমরা এখন সংসার করছো না কেন একসাথে রাধিকা? বারবার ওই কথাটাই মনের মধ্যে ঘুরছে আমার। কি করে যে কাজ করব কে জানে। রিনিকে একটা কল করি। The number you have called is currently switched off. হ্যালো, হোয়াট? আমি দেখছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এই ডিজাইনসগুলো নিয়েই আমরা ফাইনাল সিলেকশনে বসবো। সোহিনী ম্যাম, আপনিও একবার দেখে নিন। ওকে রাধিকা। এক্সকিউজ মি গাইস, রাধিকার সাথে কথা আছে। হ্যাঁ, আমরা মিটিংটা করে নিই তারপর। রাধিকা, আর্জেন্ট, একটু এদিকে এসো। কি হলো সবার সামনে এভাবে? রাধিকা, কাকি কাল রিনির আশীর্বাদ ফিক্স করেছে। ওর ফোন পর্যন্ত নিয়ে নিয়েছে, ওকে ঘরে আটকে রেখেছে। কি? তাই জন্যই আমি যখন রিনিকে ফোন করলাম ওর ফোনটা সুইচড অফ বলল। কালকেই ওর আশীর্বাদ। কি হবে? রাধিকা, আমাদেরকে এক্ষুনি বাড়ি যেতে হবে। রিনি জীবন কাকার ফোন থেকে লুকিয়ে কল করে আমাকে সবটা বললো। এমনকি কাকি ছোটকাকেও ফোন নিয়ে ওর ঘরে ঢুকতে বারণ করেছে। আমাদের এক্ষুনি যেতে হবে। চলো চলো চলো, এক্ষুনি চলো। হ্যাঁ সৈনী, আমাদের এমার্জেন্সি আছে, আমরা বেরোচ্ছি। ওকে স্যার। দরকার হলে কল করো। ইয়েস স্যার। Sure. কি হচ্ছে এগুলো অফিসে? হ্যাঁ, কাজ নিয়ে নয়, সবাই সবার পার্সোনাল বিষয় নিয়ে বদার্ড। অদ্ভুত। আচ্ছা সোহিনী ম্যাম, বলছিলাম এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের এই প্রজেক্টটা আদৌ লঞ্চ হবে তো? সব হবে, আর সময়ই হবে ঈশানী। তুমি এত চিন্তা করো না। কর্ণ স্যার আর রাধিকা এই বিষয়টা সমস্তটা বোঝেন, তাই কখন কোনটা কিভাবে হবে ওনারা সেটাও জানেন। তুমি কাজে মন দাও প্লিজ। কতদিন পর যে বাপের বাড়ি গেলাম, অনুষ্ঠান ছিল বলেই যাওয়া হলো। বলো, তোমাকে তো কতবার বলেছি যেতে, তুমি তো যেতে চাও না। তুমি তো জানোই আমি সংসার ফেলে কোথাও যেতে পারি না। যাই হোক,
তোমার সঙ্গে কর্ণ কিছু কথা হয়েছে কালকে ঘটনার পর? হয়েছে, কিন্তু ওরা যদি নিজেদের মধ্যে কথা বলে সমস্যা না মেটায় তাহলে আমি তুমি কেউই কিছু করতে পারবো না। ওরা এত রিজিড হয়ে আছে, আমার মা হয়ে ভাবলেই অবাক লাগছে। হ্যাঁ 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 হ্যাঁ, রিধির বিয়েটা ফিক্স হয়ে গেছে। আশীর্বাদের দিন কালকেই ঠিক করা হয়েছে। না আসলে ছেলে তো বিদেশে চলে যাচ্ছে, আমাদের হাতে একদম সময় নেই, তাই খুব তাড়াহুড়ো করতে হচ্ছে। হ্যাঁ না, এবার তো আমি এক ঘর লোক ডাকতেই পারছি না, কিন্তু আপনারা আসবেন, পজিটিভলি আসতেই হবে আপনাদের। ঠিক আছে, রাখছি। সবাই এখন আবার 25টা কল করতে হবে। কি বললি তুই? তুই কালকে রিনির আশীর্বাদ ঠিক করছিস? হ্যাঁ। জয়তি, মানে এটা কি? হ্যাঁ, মানে রিনির আশীর্বাদ ঠিক হয়ে গেল আমরা না থাকাকালীন? আমরা কিছু জানতে পারলাম না, এটা কেন হলো? না দাদা, মানে আমি জানাতাম আপনাদের ঠিকই। জয়তি, তুই কি আমাদের পরিবারের কেউ বলে মনে করিস না? সবকিছু জানা সত্ত্বেও তুই তুই রিনির বিয়ের ব্যবস্থা করছিস। কি করব বলো দিদি, কালকে যে ঘটনাটা ঘটলো তারপর তো আমার নিজের স্বামী আমার কথা শুনছেন না। তোমরা যে শুনবে না সে তো বলাই বাহুল্য, তাই আমাকে একাই সবকিছু ঠিক করে নিতে হচ্ছে। এভাবে কখনো বিয়ে হয়? জোর করে বিয়ে দিলে তোর জেদ রক্ষা হবে, কিন্তু সেই বিয়েতে না আমরা সামিল থাকতে পারবো না। সবচেয়ে বড় কথা হলো এই বিয়েতে রিনি ভালো থাকবে না। জয়তি, কেন বুঝতে পারছিস না তুই সেটা? দিদি, তোমাদের কেন মনে হচ্ছে এই বিয়ের ডিসিশনটা আমি ভুল নিচ্ছি? ও, রাধিকা আমার ডিসিশনটাকে ভুল বলেছে বলে তোমরাও ওর সাথে গলায় গলা মেলাচ্ছ। দিদি, একটা কথা আমি ক্লিয়ারলি বলে দিই, আমার মেয়ের ভবিষ্যতের ডিসিশন মেকার রাধিকা কিন্তু হবে না। এই অধিকার ওকে আমি দেব না। কালকে রিনির আশীর্বাদটা হচ্ছেই দিদি, তোমরা থাকলে আমার সত্যি খুব ভালো লাগবে। আর একটা কথা মনে রেখো, তোমরা না থাকলে পরে এবারের কিন্তু অসম্মান হবে। যাকে অনেক কাজ পড়ে আছে, আমি যাই। রিনি, রিনি। জয়তি, এটা কি হচ্ছে? মেয়েটাকে একটু তো দয়া করো। মেয়েটা ঘরের মধ্যে আছে, পাগলের মতন কান্নাকাটি করছে, আর তুমি এখানে যা কথাবার্তা বলছো সমস্ত শুনতে পাচ্ছি। কি বললাম আমি? কালকে রিনির আশীর্বাদটা হচ্ছে, ওকে বলো কান্নাকাটি করে মুখ চোখ না ফোলাতে। বৌদি, বৌদি দেখো, জয়তির মাথাটা না একদম গেছে। মেয়ের প্রতি এরকম নিষ্ঠুর কেউ হয় বলতো? মেয়েটাকে ঘরে আটকে রেখেছে, কাজে যেতে দেয়নি, মোবাইলটা পর্যন্ত নিজের কাছে রেখে দিয়েছে। জয়তি, জয়তি দেখো, তুমি কিন্তু নিজের জেদ বজায় রাখতে গিয়ে না আমাদের মেয়েটাকে বিসর্জন দিতে যাচ্ছ। কাজ, ওই কাজ করতে গিয়েই তো একটা বেকার ছেলেকে ধরে এনেছে, আবার কাজ দেখাচ্ছে। আর আমি ওর জন্য একটা রাজপুত্র বেঁচেছি, সেখানে তোমরা আমার প্রশংসা না করে আমাকে দোষারোপ করছো। বাহ! কাকি, তোমার সাথে কথা আছে। এসে গেছে রিনির হয়ে ওকালতি করতে। আচ্ছা, তোমরা এখনো দমে যাওনি না? ছোট কাকি বলছি, ছোট কাকি তোমার রিনির অবস্থাটা দেখে একটুও কষ্ট হচ্ছে না? আমি তো বলছি তোমাকে, ছেলেটা খুব ভালো ছেলে। তুমি শুভমের সাথে একটাবার দেখা করো, ওর সাথে কথা বলো, তারপর তোমার যা সিদ্ধান্ত নেবার নিও। খবরদার, ওই ছেলে যেন আমার সামনে না আসে, তাহলে পরে কিন্তু মান সম্মানই পালাবার রাস্তা পাবে না। বুঝতে পেরেছো? ওর ছায়াও আমি দেখাতে চাই না। বাবা, বাবা প্লিজ তুমি বোঝাও। রিনির সাথে অন্যায় করা ঠিক হচ্ছে না। প্লিজ তুমি কাকিকে বোঝাও না। আমি কি বলবো হ্যাঁ? জয়তির যদি মনে হয় যে রিনির জন্য সৌনক যোগ্যতম পাত্র, সেখানে তো আমার কিছু বলার নেই। এ বাড়িতে সবারই স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবার অধিকার আছে। ছোট কাকি, আমার কথাটা একবার। যাক দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। অনুরাধা, ভেতরে চলো। বাবা, মা অ্যাটলিস্ট তুমি। অনেকগুলো কাজ পড়ে আছে, শাড়ি গয়না সব আমাকে মিলিয়ে দেখতে হবে। না যাই। ছোট কাকি প্লিজ একবার শোনো। এই শোনো,
যাও কি মেয়েকে সামলাও, যাও। এবার কি হবে? এবার কি হবে? দাঁড়াও, আমাকে একটু একটু ভাবতে দাও। রিনির সাথে আমাকে একবার দেখা করতেই হবে। হ্যাঁ বাবা, আমি এসে গেছি। তোমার কি কিছু হয়েছে? না, তোমার এঞ্জেল শুধু একটু টায়ার্ড। দাঁড়া, আমি তোমার জন্য জল আনছি। অভি শোন না, পারবি না, দৌড়সটা পড়ে যা। একটা কথা শোনে না ছেলেটা। কে বলেছে পারবো না? আমি কত বড় হয়ে গেছি না? বা ঠিক গিয়ে জল এনেছে। আমি তোমাকে কতবার বলেছি তুমি এত কাজ করো না, আমি তোমার সব কাজ করে দেবো এবার থেকে। এঞ্জেল, তুমি কি কিছু নিয়ে টেনশন করছো? না বাবা, আমি কিচ্ছু নিয়ে টেনশন করছি না। বলো না, আমি তোমার বেস্ট ফ্রেন্ড না? যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলো, আমি ঠিক সলিউশন বের করে দেবো। আসলে অভিবাবু, এঞ্জেল একজনকে হেল্প করতে চাইছে, কিন্তু তাকে কিভাবে হেল্প করবে সেটাই বুঝতে পারছে না। এইটুকু প্রবলেম? দেখো, গড আমার জন্য এঞ্জেলকে পাঠিয়েছে। তুমি যেভাবে আমার খেয়াল রাখো, তেমনি গড তোমার জন্য একটা এঞ্জেল নিশ্চয়ই পাঠিয়েছে। বাবা, তুই এত কথা কবে থেকে শিখলি বলতো? ছোট থেকেই তো। আমি না থাকলে তোমার যে কি হতো। ঠিক আছে, অনেক হয়েছে। আচ্ছা অভি, আমার একটা ফোন করার আছে, আমি ফোনটা করে নি। তুমি যাও গিয়ে এখন মণিমার সাথে খেলো, তারপর রাতে আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। হ্যাঁ, রাধিকা ভিডিও কল করছে। হ্যাঁ বলো। বলছি আমি রিনির ব্যাপারটা নিয়ে ডিসকাস করব বলে তোমাকে ফোনটা করলাম। ব্যস্ত আছো? মানে আমার মাথায় সেরকম ভাবে কোনো প্ল্যান আসছে না তো, তাই আর কি। না না, ব্যস্ত ছিলাম না, একসাথে ডিসকাস করলে নিশ্চয়ই কোনো আইডিয়া পাওয়া যাবে। হ্যাঁ মানে আমিও সেটাই ভাবলাম আর কি। আমি দু একটা আইডিয়া ভেবেছি, কিন্তু সবটা স্টুপিড মনে হচ্ছে অনেস্টলি। ইটস ওকে, আমি শুনি কিরকম স্টুপিড আইডিয়া। এই ধরো, আমরা যদি পুরোহিতকে ক্যান্সেল করে দিই, মানে পুরোহিত ছাড়া তো আশীর্বাদ হবে না, তাই। কি অদ্ভুত, কাকি অন্য পুরোহিত নিয়ে আসবে, সিম্পল। তাহলে কাকিকে যদি আমরা ঘরবন্দি করে রেখে দিই? হাসছো কেন তুমি? আসবো না তো কি করবো বলো তো? তুমি কি বলছো? কাকি কি ছোট বাচ্চা? হ্যাঁ, কাকিকে ঘরবন্দি করে রাখতে গেলে কাকি উল্টে আমাদের সবাইকে বন্ধ করে রিনির বিয়েটা দিয়ে দেবে। দেখলে, আমি তো বলেছিলাম আমার আইডিয়াসগুলো স্টুপিড মনে হচ্ছে।
আর আমার আইডিয়া শুনে হাসি পাচ্ছে তো? ঠিক আছে, তাহলে তুমি বলো। কি আশ্চর্য, হাসি পাবে না তো কি? হ্যাঁ, তুমি তো নিজেই বললে স্টুপিড আইডিয়া। হ্যাঁ ঠিক আছে, এবার তোমার টার্ন, শুনি একটু। শোনো, আমার আইডিয়া না তোমার আইডিয়াস গুলোর থেকে ফার বেটার। কেন, তোমার মনে নেই আগেও তো আমি তোমার থেকে ভালো আইডিয়া দিয়ে সিচুয়েশন ওভারকাম করেছি? হ্যাঁ, তুমি তো সবেতেই আমার থেকে বেটার। শোনো, আমার লেগ পুল না করে আইডিয়াসটা বলো। কি আমি তোমার লেগ পুল কখন করলাম? বেকার কেন ইস্যুটাকে ঝগড়ার দিকে নিয়ে যাচ্ছ তুমি? শোনো, ঝগড়া করছি না, লেটস কাম টু দ্য পয়েন্ট। সময় নেই হাতে। দাঁড়াও দাঁড়াও, আমি কথা ভাবছি, সেটা হচ্ছে আমরা যদি সৌনককে জানিয়ে দিই যে রিনি অন্য একজনকে ভালোবাসে, তখন তো সৌনক নিজেই বিয়েটা ক্যান্সেল করে দেবে। একেবারে বাজে আইডিয়া। শোনো, এসব ফিল্মে হয়, রিয়েলে নয়, ঠিক আছে? কি তোমার এটা বাজে আইডিয়া বলে মনে হচ্ছে? কেন কেন আমাকে বলো, কেন হবে না কেন? দেখো, তুমি সৌনককে যদি বলো, কাকিকে বলে দেবে যে আমরা বিয়েটা ক্যান্সেল করতে চাইছি, তারপর কাকি যেভাবে রিয়াক্ট করবে তুমি ইমাজিন করতে পারছো? তা পারছি, কিন্তু কিছুতেই কিছু ক্লিক করছে না। কি করব এবার আমরা? ভাবো না, ভাবলেই পাবে।